সম্মানিত হাজরিন, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি সংক্ষিপ্ত একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ একটু কথা বলবো, সেটা হলো ইতিকাফ। ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদায় যে ইতিকাফ, সেটা হলো রমজান মাসের শেষ দশকে আপনাকে অবস্থান করতে হবে। রমজান মাসে শেষ দশক 10 দিন ইতিকাফ করবে। আজকে কয় রোজা? আজকে 16তম রোজা, আজকে 16তম রমজান। দরদির আমার, ইতিকাফের আবিধানিক অর্থ হলো অবস্থান করা, আটকিয়ে থাকা, আল্লাহর জন্য নিবেদিত হয়ে যাওয়া। আর ইতিকাফের পারিভাষিক অর্থ হলো দুনিয়াবী সমস্ত সম্পর্ক ছিন্ন করে রমজানের 20 রমজানের ইফতারের পূর্বে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা এবং শাওয়াল মাসের ঈদুল ফিতরের চাঁদ দেখে মসজিদ ত্যাগ করা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই ইতিকাফের গুরুত্ব ফজিলত অনেক বেশি। এই বছর যারা ইতিকাফ করতে চান, 20 রমজান অর্থাৎ আগামী মঙ্গলবার ইফতারের পূর্বেই আপনারা যে মসজিদে ইতিকাফ করতে চান সেই মসজিদে আমরা অবস্থান করব ইনশাআল্লাহ। শুনুন, ইতিকাফকারীর গুরুত্বপূর্ণ 5টি পুরস্কার রয়েছে। আমি শুধু পয়েন্টগুলো বলবো। ইতিকাফকারীর গুরুত্বপূর্ণ 5টি পুরস্কার। এই পুরস্কারটা এত দামি পুরস্কার, যেই ব্যক্তি ইতিকাফে 10 দিন ঢুকবে। কয়দিন? রমজানের শেষ দশক, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এই ইতিকাফ যে করবে 10 দিন, ইতিকাফকারীর এই 10 দিন যদি ইতিকাফের মধ্যে কোনো তার ইতিকাফের মধ্যে নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, নিয়ত কি নাই, শুদ্ধ নাই, নিয়তের মধ্যে যদি গরমিল থাকে, আল্লাহর নবী বলছেন ক্বালা ফিল মুতাকিফ হুয়া ইয়াকিফুজ যুনুব। নিয়তের মধ্যে যদি গরমিল দিন সে ইতিকাফে করবে, কিন্তু নিয়তের মধ্যে কি গরমিল, তারপরে এই 10 দিন ওই ইতিকাফকারীর জীবনে একটাও গুনাহ হবে না, কোনো গুনাহ লেখা হবে না মসজিদে থাকার কারণে। 2 নম্বর পুরস্কার হলো 10 দিন মসজিদে ইতিকাফ আপনি যখন থাকবেন, আপনি সমাজে 10-এর অনেক ভালো আপনি কাজ করতে, এর একটা সওয়াব আছে না নাই? আল্লাহর নবী বলছেন ওয়ায়ুজজিলাহু মিনাল হাসানাত কামিল হাসানাতি কুল্লাহা। আপনি 10 দিন মসজিদে থাকার কারণে সমাজের মানবতার যে ভালো কাজগুলো আপনি করতে পারছেন না, মসজিদে বসে থাকবেন, ওই কাজগুলো না করতে পারলেও আল্লাহ পাক অটোমেটিক ওই সমস্ত ভালো কাজগুলো করার সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। 3 নম্বর হলো ইতিকাফকারীর পরিবারের জন্য আল্লাহর ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। 4 নম্বর, ইতিকাফকারী অবশ্যই নিশ্চিত সেই লাইলাতুল কদর পেয়ে যাবে। আল্লাহু আকবার। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে রাত 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ। একটা লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায়, তার জন্য নাজাত পাওয়া, মুক্তি পাওয়া যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 5 নম্বর হলো ইতিকাফকারী যদি আল্লাহর জন্য ইতিকাফ করে, ইতিকাফ যখন শেষ করবে, শাওয়াল মাসের চাঁদ দেখে, ঈদুল ফিতরের চাঁদ দেখে যখন মসজিদ সে ত্যাগ করে বাড়ি যাবে, তখন সে নবজাতক একেবারে নিষ্পাপ শিশুর মতন, একেবারে নির্ভেজাল নিষ্পাপ শিশুর মতন হয়ে বাড়ি যাবে। এবং গুনাহ করার আগেই যদি সে মারা যায়, ইতিকাফ করে গুনাহ করার আগে মারা গেলে সরাসরি সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যাদের সুযোগ আছে ইতিকাফ আমরা করব ইনশাআল্লাহ। আর আরেকটি বিষয় আমি বিস্তারিত সামনের দিন বলবো, আজকে শুধু এতটুকুই বলছি যে সদকাতুল ফিতর রাজশাহী এবং পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন আমাদের জন্য 85 টাকা। কত টাকা? এবং সর্বোচ্চ 3300 টাকা। 85 টাকা সর্বনিম্ন রাজশাহী এবং আশেপাশের মানুষদের জন্য এই সদকাতুল ফিতর আপনি ঈদের নামাজে যাওয়ার আগেই দিবেন। নামাজের পরে দিলে সেটা ফিতর হবে না, সেটা সাধারণ দান হয়ে যাবে। এই বিষয়ে আমি আগামী সপ্তাহে কিছু বলবো। সর্বনিম্ন 85 টাকা। এই জন্য সম্ভব হবে 85-এর আশায় বসে না থেকে যারা সবচেয়ে নিচু লেভেলে যারা দিবেন, যদি সম্ভব হয় 100 করে দেবেন, 100 করে দেওয়া। আর যার যেমন অ্যাবিলিটি সে উপরে দিবেন, বেশি দিবেন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান।